Hey guys, welcome to my new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি, মানে আমরা যারা কাজ করি একই লোকেশনে, একই সাথে থাকি, একই বিল্ডিংয়ে, তো আমরা সবাই মিলে একটা গাড়ি রিজার্ভ করেছি আর সবাই মিলে যাচ্ছি দুবাইয়ে ঘোরার জন্য আমরা যাচ্ছি। তো আমরা আজ অনেক এনজয় করতে চলেছি। তো তোমরাও যদি আমাদের সাথে এনজয় করতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়িটা আমরা সবাই মিলে রিজার্ভ করেছি। এই গাড়ি করে আমরা যাচ্ছি দুবাইয়ে ঘুরতে। আমরা মোটামুটি বের হয়ে পড়েছি। আমরা যারা যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের সব বন্ধুরা। এখানে বিহারি ভাই খৈনি মুলকে খাই সবকিছু আছে, আর এদিকে আছে তামিল ভাই। তো আমরা এরা সবাই মিলে এই গাড়িটা রিজার্ভ করে, ড্রাইভার আমাদের বন্ধু, কিন্তু গাড়িটা আমরা ভাড়া করেছি আর কি। তো আমরা খুব চিপ রেটের মধ্যেই সবাই মিলে যাচ্ছি দুবাই। আমরা মদিনাজায়েদ সিটিতে আছি। তো আমরা এখন মদিনাজায়েদ সিটি থেকে দুবাই যাচ্ছি, আর এখান থেকে দুবাইয়ে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টায় আমরা দুবাইয়ে পৌঁছে যাব। এই হচ্ছে দুবাইয়ের বাস। এখানে এই বাস স্টেশনটা এখানেই আছে। তো এখান থেকে ডাইরেক্ট এই বাস যায়। এখানের কিন্তু ট্রাফিক সিস্টেমটাই আলাদা। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা বর্ডার আছে, কিন্তু প্রতিটা বর্ডারে কিন্তু আলাদা আলাদা গাড়ি যাবার জন্য। এই যে এই বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার নাম হচ্ছে পাইনাপেল বিল্ডিংস। এই বিল্ডিং এর বিশেষত্ব হলো এই যে বিল্ডিং এর যতগুলো উইন্ডো আছে, যেদিকে ধূপ আছে সেদিকে অটোমেটিক সব উইন্ডো বন্ধ হয়ে যাবে, আর যেদিকে ছাওয়া আছে সেদিকে কিন্তু অটোমেটিক উইন্ডো খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছ এদিকে ছাওয়া আছে, উইন্ডো খোলা, আর যেদিকে রোদ আছে ধূপ আছে সব উইন্ডোগুলো কিন্তু বন্ধ আছে। এটাই হচ্ছে এই বিল্ডিং এর মানে বিশেষত্ব। এখন আমরা আছি দুবাইয়ের একটা বড় বা বিখ্যাত ব্রিজে। এই রোড থেকে আমরা দুবাইয়ে যাব। আর এখানে কিন্তু এই ব্রিজের ওপরেই মানে প্রচুর মুভি মানে তৈরি হয়েছে। এখানে প্রচুর অ্যাকশন মুভি, তোমার টলিউড হলিউড সমস্ত মুভি কিন্তু এখানে বানানো হয়েছে, শুটিং হয়েছে। এই যে এই পাশে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আবুধাবির একটা প্রচুর মানে বিখ্যাত আর বড় বিল্ডিং। একদম রাউন্ড শেপে বানানো, একদম নাগরদোলা যেরকম রাউন্ড হয় সেই শেপে এই বিল্ডিংটা কিন্তু তৈরি করা হয়েছে। বন্ধুরা, বলেছিলাম যে শহরে সবসময় মানে বিদেশিরা থাকে আর লোকালরা একদম নিরিবিলি এলাকায় থাকে। এই যে দেখতে পাচ্ছ এই বাড়িগুলো, এগুলো সব লোকালদের বাড়ি। এখানে এরকম জায়গায় বা এরকম সুন্দর জায়গায় সুকুন সে লোকালরা থাকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ দুবাই মেট্রো, এটা বিনা ড্রাইভারে কিন্তু যাচ্ছে এই মেট্রোটা দেখতে পাচ্ছ। আর এটা পুরো একদম মেট্রো লাইন, পুরো একদম ব্রিজের উপর থেকে এই মেট্রো। এটা হচ্ছে এই মেট্রো স্টেশন, যে দেখতে পাচ্ছ। আমরা পুরো এখন চলে এসেছি দুবাই শহরের মধ্যে, একদম দুবাই শহরের মধ্যে চলে এসেছি। মাত্র 2 ঘন্টার মতো সময় লেগেছে। আমরা এখন চলে এসেছি দুবাই শহরে। দেখতে পাচ্ছ শহরটা কতটা সুন্দর লাগছে, এখান থেকে ভিউটা জাস্ট নাইস। আমরা এখন যাচ্ছি দুবাইয়ের সব থেকে বিখ্যাত জেবি বিচে, জুমেরা বিচ। দুবাইয়ের এটা 2তলা বাস। এটা দেখতে পাচ্ছ দুবাইয়ের ট্রাম। আমরা আজ পর্যন্ত দেখেছি কলকাতায় ট্রাম, আর এখানে দেখছি এটা দুবাইয়ের ট্রাম। 25 दिरहम है इसमें। টিকিট 25 দিরহাম। এই 25 দিরহামের টিকিট কেটে কিন্তু তুমি এই ট্রামে করে ঘুরতে পারো এই শহরে। দুবাইয়ে কিন্তু প্রচুর বিল্ডিং আর খুব সুন্দর সুন্দর আলাদা আলাদা বিল্ডিং। মোটামুটি সমুদ্রের কাছে চলে এসেছি। এখানে আমরা এই গাড়িটা আমাদের গাড়ি পার্কিং করলাম। এখানে প্রতি ঘন্টায় গাড়ি পার্কিং চার্জ পড়ে 20 দিরহাম। আমরা বিচে একদম চলে এসেছি জেবি বিচে। इसलिए तो नहाना नहीं है, इसके भरोसे पे नहीं रहो, आप लोग निकलो, टाइम शॉर्ट है, ठीक है, फिर लेट हो जाएगा, निकलो, नहाना तो এই হলো বিচের বালি। এই প্রথমবার বিচের বালিতে আমরা পা দিলাম, আর সামনে আছে সমুদ্রে। সবাই গোসল করছে দেখতে পাচ্ছ সমুদ্রে, অনেকে গোসল করছে আর বোট চড়ছে। আর এইদিকে সব বসার সিট আছে, সব এনজয় করছে খুব। এই যে দেখতে পাচ্ছ দূরে কত সুন্দর ওরা বোট চড়ছে, খুব এনজয় করছে। তো দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে গোসল করার জন্য। আর এদিকে কিন্তু প্রচুর বসার সিট আছে এই রোদে বসার জন্য। অনেকে বালিতে কিন্তু বসে আছে বা শুয়ে রোদটা পাচ্ছে। এই যে ম্যাডামটা দেখতে পাচ্ছ ফটোশুট করছে, নিজে সেলফি নিচ্ছে।
तो हमजा दोस्त कैसे लग रहा है दुबई में आके, कुछ बताओ हमारे दोस्त को। मैं फर्स्ट टाइम नहीं आया, मैं बहुत टाइम पहले भी आया, लेकिन दुबई बहुत अच्छा है। दुबई का लेवल कोई नहीं कर सकता है, इसलिए मैं तो यही बोलूँगा एक बार ज़रूर विज़िट करना चाहिए दुबई का। आप इधर आओगे आपको बहुत अच्छा लगेगा। यहाँ का रहना, यहाँ खाना, यहाँ मतलब एंजॉय करने का मतलब, यानी कि अगर आप जो पैसा दे के आ रहे हो वो आपका मतलब पूरा होगा, पैसा वेस्ट नहीं जाएगा। तो ये ऐसा একদম मतलब পয়সা উসুল। এই জেবি ব্রিজ তোমরা কবে ভিজিট করতে আসছো আর তোমরা কেউ এসেছে কি অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ আমাদের বন্ধুরা এখানে গোসল করছে, খুব এনজয় করছে। আর এখানে ঢেউ দেখতে পাচ্ছ কত জোরে জোরে, প্রচুর জোরে জোরে ঢেউ আসছে। এটা কিন্তু দুবাইয়ের সব থেকে বড় বিচ, আর এই বিচটার নাম আগেই বলেছি জুমেরা বিচ, জুমেরা বিচ, জেবি শর্ট ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছ বেশিরভাগ এরা এখানে এসে রোদ তাপাচ্ছে এই কারণে, কারণ এদের কান্ট্রিতে শুধু ঠান্ডা, প্রচুর ঠান্ডার দেশে থাকে এরা। তো এখানে এরা ট্যুরিস্টে এসছে, ট্যুরিজম। তো এরা এখানে সানলাইট নেওয়ার জন্য এসেছে, যার জন্য এরকম ধূপে সব মানে পড়ে আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সব জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই। এই বিল্ডিংটা পুরো আয়নার মতো দেখতে, একদম যেন মনে হয় গোল আয়না সেভ করে রেখেছে। এখন আমরা এসেছি দুবাইয়ের বিখ্যাত মলের মধ্যে একটি মলে, ইবনে বাতুতা মল। ওয়াও, ঢুকতেই খুব একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আরবিয়ানদের মানে দৃশ্য দেখিয়েছে, মানে আগে কিভাবে লোকেরা কোরআন তেলাওয়াত করতো, কিভাবে থাকতো, এটা পুরোটাই সবটা দেখিয়েছে। দেখে সব আলাদা আলাদা ভাগ আছে এখানে, জুয়েলারি থেকে শুরু থেকে, কাপড় থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, মোবাইল শপ থেকে শুরু করে সব কিছু এখানে আছে। এই যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা আর্টিফিশিয়াল বানিয়েছে, পুরো যেন মনে হচ্ছে আমরা আকাশের নিচে আছি। আসলে কোনো এটা আকাশ না, এটা মানে উপরে ছাদ আছে, স্লিং বলা যায়। পুরো যেন মনে হচ্ছে আমরা আকাশের নিচে আছি, আমাদের মাথার উপরে আকাশ। এদিকে বেশিরভাগ সব মানে ডেলি ফুড আছে দেখতে পাচ্ছি। তো আমাদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, আর আমার বন্ধু তো খুব জোরে খিদে পেয়ে গেছে, যার জন্য একটা বড় চিপস নিয়ে নিয়েছে। তো আমরা মল থেকে বার হয়ে এলাম। তো মলটা এতটা বড় যে 4 ঘন্টাও যদি ঘুরে শেষ করা যাবে না। বুর্জ খলিফার মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে একদম কাছাকাছি আমরা চলে আসবো। কষ্টের পরে পার্কিংয়ের জায়গা পেলাম, এখানে গাড়ি পার্কিং করে এবারে আমরা যাব বুর্জ খলিফাতে। বুর্জ খলিফা এই পার্কিংয়ে কিন্তু গাড়ি পার্ক করার জন্য 1 পয়সাও খরচ হবে না, এখানে পার্কিং চার্জ একদম ফ্রি। এখন এসে গেছি দুবাই মলের ভেতরে। দেখতে পাচ্ছ মলটা কতটা সুন্দর। আর এই মলটা এই দুবাইয়ের সব থেকে বড় এবং ফেমাস মল, কারণ এটা মানে একদম বুর্জ খলিফার পাশেই, একদম কাছেই বুর্জ। তো বন্ধুরা কত ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় বুর্জ খলিফা দেখার জন্য। এখনই শো শুরু হবে মনে হয়, আর এখানে এত ভিড় যে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। প্রচুর ভিড় এখানে। ওয়াও, খুব সুন্দর লাগছে। সব থেকে উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা। তোমাদের কেমন লাগলো, এখানে দৃশ্য কেমন লাগলো অবশ্যই জানাবে। বুর্জ খলিফাটা কত সুন্দর উপভোগ করলাম বাইরে থেকে, কিন্তু বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। ভেতর থেকে দেখতে গেলে বা দৃশ্য উপভোগ করতে গেলে কিন্তু টিকিট খরচা আছে, যেটা লাগবে 150 থেকে 180 দিরহামের। তো বন্ধুরা আমাদের ঘোরা বা এনজয় মাত্র শেষ হলো, এবারে আমরা ব্যাক করছি, আমরা যাব আমাদের সবার রুমে। আর আমাদের এখানে আসতে সবার মাথা পিছু খরচ হয়েছে মাত্র 100 দিরহাম। তো আমরা 100 দিরহামের মধ্যে খুব ভালো আর প্রচুর এনজয় করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা আরও ভালো ভিডিওতে। তো আজকের মতো বাই।